This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষ তিনি জগন্নাথ মন্দিরে গেলেন, তার জন্য তিনি দলে কটূক্তির সম্মুখীন হচ্ছেন। তিনি কিছু অন্যায় করেছেন? দেখুন, আমি ইতিপূর্বে বলেছি, এখনও বলছি, আরএসএসের কর্মসূচি পশ্চিমবঙ্গে মমতা যেভাবে রূপায়িত করছেন সেটা সহজে সরাসরি বিজেপি করতে পারতো না। কেন মমতাকে হাজির করা হয়েছে, ইমেজ বিল্ডিং আপ হয়েছে, ধর্মনিরপেক্ষ এনাতানা আগরম বাগরম, কেউ তাকে লেলিন বলেছেন, যাক সে লেলিনকে তারা জানেন না। এখন আরএসএসের প্রত্যেকটা কর্মসূচি রূপায়িত হচ্ছে। আরও এক ধাপ এগিয়ে গেলেন, সরকারি টাকায় মন্দির, সম্পূর্ণরূপে সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা, কিন্তু এটা আরএসএস চায়। তো সেই কাজটা যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হলো তখন তাতে ছিলেন শুভেন্দুবাবু, তিনি আজকে বিজেপির নেতা। আজকে সেখানে দিলীপবাবু গিয়েছেন, তিনি আরএসএসের সৈনিক। আপনি কি মনে করেন দিলীপবাবু আরএসএসের বিধিনিষেধের বাইরে গিয়ে এটা করেছেন? যারা বিশ্বাস করেন তারা ললিপপ খেতে পারেন। এটা সম্পূর্ণ আরএসএসের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এবং যারা আজকে বিজেপির মধ্যে দিলীপবাবুর বিরোধিতা করছেন তারা এটা করছেন বিরোধী পরিষদটাকে আরও ঘোলাটে করে দিতে। কেন একটা বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি ছাড়া কিছু নেই। সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা একেবারে প্রমাণ হয়ে যাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে, তাই আজকে ওই একাংশ দিলীপবাবুর বিরোধিতা করছেন। কিন্তু আপনি লিখে রাখুন, দুদিন বাদে তারাও এটাকে সমর্থন করবেন। যখনই নাগপুর থেকে একটা ফোন আসবে তখন দেখবেন তারা পিছিয়ে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা কি অন্যায়? কোনো অন্যায় না, কিসের অন্যায়?